মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলা, নিহত রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি। তেল আভিভের হামলা, ইরানের পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের আক্রমণ, পাল্টা ড্রোন হামলা ইরানের। আয়রন ডোমে ইরানের শতাধিক ড্রোন ধ্বংস হয়েছে দাবি করছে ইসরায়েল। ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে, পরমাণু কেন্দ্রেও হামলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কায় ইরানের আকাশ সীমা দিয়ে বিমান চলাচল বন্ধ। ساعت الان 37 دقیقه এটা পুরোটা অন্যায্য। ইসরায়েলের এখানে থাকার কোনো অধিকার নেই এবং এই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য এক পয়সার জমিও দেওয়া উচিত না। পশ্চিম এশিয়া থেকে এটা কিন্তু মধ্যপ্রাচ্যেও ঢুকে যাবে, সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে এই ব্যাপারটা হবে এবং তারপরে এটা স্প্রেড করবে পাকিস্তানে, এর এফেক্ট পড়বে রাশিয়াতে, চীনে, আমাদের এফেক্ট পড়বে তেলের, এফেক্ট পড়বে ন্যাচারাল রিসোর্সের ওপরে, ব্যবসা বাণিজ্যতে এফেক্ট পড়বে এবং আমেরিকা মেঘের আড়াল থেকে খেলা করছে। নিজস্ব একটা পলিসি আছে যেটাতে তারা অনেকগুলো জঙ্গি সংগঠনকে তারা আশ্রয় দেয় এবং সহযোগিতা করে। অর্থাৎ আমাদের উপরে যেই তেলের দাম বাড়বে, সঙ্গে সঙ্গে আমাদের মার্কেট ক্র্যাশ হবে, আমাদের অর্থনীতি একটু পিছিয়ে যাবে। আজকে সকালে সবাইকে অবাক করে দিয়ে ইসরায়েলের প্রায় 200টি এয়ারক্রাফট ইরানের 100টি টার্গেটকে এঙ্গেজ করেছে। ইসরায়েল কারণ দেখাচ্ছে যে ইসরায়েলের যে পারমাণবিক এনরিচমেন্ট প্রোগ্রামটা, এটা মিলিটারি গ্রেডে পৌঁছাতে গেছে এবং সেই জন্য তারা তাদের দেশের প্রতিরক্ষার জন্য এই আক্রমণটা করেছে। দাম যে খনিজ তেল, তার 12% আজকে একদিনের মধ্যে বেড়ে গেল এবং ওয়ার্ল্ড ওয়াইড যে শেয়ার মার্কেট ডাউন হলো এবং সমস্ত দেশে এর একটা তেলের দাম বাড়লেই মুদ্রাস্ফীতি হয়, সেটা একটা আর্থিক সংকট তৈরি হলো এবং ডিপ্লোম্যাটিক মেরুকরণ শুরু হয়ে গেল।